সম্মানিত সভাপতি আজকের এই পদসভার সম্মানিত সভাপতি সভাপতি সাহেব, সম্মানিত সিনিয়র সাধারণ সম্পাদক হাবিব এবং পৌরসভা সম্মানিত সভাপতি মঞ্চে আরো সব নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। এবং আপনারা সবাই আসলে আজান দিয়ে দিয়েছেন, নামাজ পড়তে হবে সবাইকে, সেজন্য বেশি কিছু বলবো না। আর এমনিতেই বেশি কথা কই না, আমার আজান করবো নামাজ এর ফাঁক দিয়ে যে মেশা কথা কই আমার সম্ভব না ভাই। আপনারা অনেকে যারা বিয়ে করছেন, আমি জিজ্ঞেস করি আপনি বিয়ে করছেন তা, তাহলে আমরা কাবির নামা কই? কাবির নামা নাই, বিয়ে করছেন না, ঠিক। আমারও মিটিং এরকমই, মিটিং হয়েছে ঠিক, কিন্তু আপনার আমি দলিলটা দিতে পারতাম না। আর এটা সত্য, লন্ডনে অনেকের অনেক লিঙ্ক আছে ভাই, দপ্তরে কল করতে নেই, কল করে জানেন না, সেই লিঙ্কের লেগে। আপনারা যদি লন্ডনে পা রাখেন আমার কানে খবর আইব, আপনার ওই ঘরে দরজা গেলে আমার কানে খবর আইব, মিটিং করলে তো খবর আইব। এটাই তো নেতার পরিচয়। ওই নেতা ততটুকু দক্ষ যে নেতা তার প্রতিপক্ষের খবর নিতে পারে। আপনি আমার খবর রাখেন না, আমি কই যাই কোথায় আপনি মাথা নষ্ট করেন না। 18তে পাইছি, 18 পাওয়ার আগে কিন্তু এসব কথাই কইতেন আপনারা। ওই প্লেয়ার গুলি এসব কথাই কইতো, কেউ কয় মুক্তা করে নেব, মুক্তা করে নেব। ইদানিং কিছুটা নেতা আছে যারা নাকি আন্দোলন সংগ্রামে আমরা দেখছি আমাদের লয়ারদের পিছনে 5 টাকা খরচ করবো আর জেলখানায় 5 টাকা দেবে, এমন তো হইতে আমরা পাই নাই। ইদানিং কয় কোটি কোটি টাকা কিনতে লাগবো। আরে ভাই, বিএনপি এত দেউলিয়া হয়েছে না। আর যারা এসব কথা বলে তাদেরকে ডেড পয়েন্ট পাঠায়, সাবধান করে দিচ্ছি, বিএনপি কিন্তু সেই দল না। বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে আপনারা যেসব কথা বলেন আপনাদেরকে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শুনতেছি আপনারা বলতেছেন ড্রাইভারের মানুষকে খাওয়াবেন না, কারে খাওয়াবেন নিয়ে আইবেন। আমি ভাইঙ্গা কইলাম না, সাবধান বলে দিলাম। কিন্তু বিএনপি একটা অনেক বড় দল। বিএনপি কোনদিন মনোনয়নের বাণিজ্য করে না, আমার কাছ তো করে নাই, কারো কাছে আমি দেখি নাই। যারা এসব কথা বলে টাকা দিয়ে নিয়ে আসবে তাদেরকে আমি বলবো আপনাদের কিন্তু আমরা বহিষ্কারের ব্যবস্থা করবো। রাজপথে আসুন, জনগণের পাশে দাঁড়ান, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মূল্যায়ন করেন, যোগ্যতার ভিত্তিতে আপনারা আসেন, গ্রহণযোগ্যতার ভিত্তিতে আসেন, আমরা আপনাদের সম্মান করবো। আপনারা আমাদের ভাই, সবাই মিলে আমরা ধান নিয়ে এগিয়ে যাই, এটি আমাদের প্রতিজ্ঞা হোক, তাই না? উনি আমাদেরকে, বিশেষ আমাদের রায়পুরাটা 24 ইউনিয়নের এবং জেলার মধ্যে 3 ভাগের 1 ভাগ, উনি রায়পুরের জনগণকে খুব সম্মান করেছেন, আমাকে সম্মান করেছেন, মানে রায়পুরের জনগণ সম্মান করেছেন। উনি যেখানে 5 মিনিটের জায়গাতে উনি অনেকক্ষণ অনেক কথা আলোচনা করেছেন। আমার সাথে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো তো আর যেসব প্রার্থী আছে এরা স্বপ্ন ভাবেও না, চিন্তায় আসে নাকি। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ারের মধ্যে আলোচনা হয়েছে, কিভাবে এমন এলাকা উন্নয়ন হবে, কিভাবে আমি একটা মডেল রায়পুরা করবো, কিভাবে আমি আমরা সারা বাংলাদেশে উপকার করবো, কিভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে আমি তুলে ধরবো, রায়পুরাকে তুলে ধরবো। এইগুলো তো ওই ধরনের খেলা অশিক্ষিত আর 5 পাস এদের লোক আলোচনা করবেন। উনি জিয়াউর রহমানের সন্তান এবং উনি মেধা সম্পন্ন লোক। ওনার মাঝে এত সুন্দর মেধা, এত সুন্দর চালাক চতুর এবং ওনার মধ্যে অভিজ্ঞতা যে উনি অত্যন্ত দক্ষ লোক এবং উনি বুঝেন কাকে কোন জায়গায় কি দিতে হবে। কাজী ওই দামাচাপা রাজনীতি যে ফাঁকি মারলেন, একবার 79 সনের একজন এমপি হয়েছে, আবার বেইমানি করে গেছে জাতীয় পার্টিতে, গেছে না? আবার বাপে বেইমানি করে না, বিএনপির সাথে বিএনপি প্রতিষ্ঠা করছে, আমার বিএনপি বানাইছে, তাই না? সব ব্যাংকে করে আমাদের সময় গেছে তো, বেশা কথা কই না, কইতাবো না, হাসা কথাই কই, এক কথাই কই। দানের শীষ 18 সনে পাইছি ইনশাল্লাহ, এই 11 দিনে উনি আমাদের কারণ আমরা রাজপথে ছিলাম। উনি বলছেন রায়পুরাটাকে সুসংগঠিত করেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করেন, যাতে দানের শেষটাকে আপনারা পাস করতে পারেন এবং আপনার রায়পুরা আপনারই থাকবে, আপনার বাইরে যাবেন আপনি যদি জনগণ মনোনয়ন ডিক্লারেশন আগে এর চেয়ে বেশি আর কি হইতে পারে। আলহামদুলিল্লাহ, যারা আমরা কাজ করছি, পরিশ্রম করছি, মামলা কাজে 37টা মামলা চালাইছি, রাজপথে ছিলাম, সমস্ত জায়গায় ছিলাম, আমাদেরকে উনি সম্মানিত করছেন। মানে আপনারা আন্দোলন করছেন বলে তো সম্মানিত করছেন, আপনাদেরকে সম্মানিত উনি করছেন আজকে, তাই না? এবং যাদের পাশে আমরা থাকবো না কেন, বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের পিছনে আমরা থাকবো না কেন? আমরা তো ধন্য হয়েছি। আমার জীবনের সমস্ত স্বপ্ন, যেটা কিনা আমার ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করা,
আমি মনে করি আমরা সফল হয়েছে এবং উনি বুঝতে পারছেন যে ইন্দিরা আশরাফ কি ধরনের নেতা, কোন ল্যাঙ্গেলের নেতা, কোন লেভেলের নেতা। কাজেই আমি বলবো একটা কথাই, দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা একদিন এই বাংলাদেশটাকে আমরা করে নিয়ে যাই, আমরা ইঞ্জিনিয়ারে নিয়ে যাবো, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, নামাজ পড়বো।